মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। ঠান্ডার মধ্যে বেশ ভালো নেই, আবার খুব খারাপ নেই, মোটামুটি আছি। কেননা আমি একটু শীত কাতুরি, তো ওই জন্য আমার ঠান্ডার মধ্যে খুব একটা ভালো লাগে না কাজ বাজ করতে। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণই উঠেছি, কাজ বাজ অনেকটা করেছি, জামা কাপড় কেচেছি। যেহেতু বাইরে বেরালে তো অনেকটা জামা কাপড় হয়, সেগুলো তো সমস্ত কেচে মেলে দেওয়া হয়ে গিয়েছে। ওদিকে রান্নাঘরে কাজকর্ম হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে পরীর বই জমা নেওয়ার ডেট, আবার দেওয়ার ডেট, ঠিক আছে? তো ওই কারণে আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে ভাতও হয়ে গিয়েছে আমার। এবারে দেখি ওর জন্য কিছু একটা বানিয়ে দিতে হবে, কেননা ও তো খেয়ে আবার যাবে স্কুলে। তো কিছুটা সবজি একটু টুকিটাকি কেটে নিয়েছি। আর মাছের তেল ছিল ফ্রিজে, জানো তো, তো ভাবছি একটু মাছের তেল ভেজে দেবো আর একটু আলু সিদ্ধ দেবো, দিলে ওর খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদা তো বাজারে গিয়েছে, কি আনবে আজকে, মাছ আনবে হয়তো। আর শাক রয়েছে, বেতো শাক, এই যে বেতো শাক কেটে নিয়েছি, এটা হচ্ছে সিদ্ধ করব, আলু ভাতে দিয়ে আর কি মাখা হবে। আর এদিকে কচু, মান কচুটা একটু চচ্চড়ি বানাবো, মানে পেঁয়াজ রসুন দিয়ে একদম শুকনো শুকনো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি। তোমরা ভালোবেসে ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। সারাদিন তো আমি ভালোবেসে তোমাদের সঙ্গে গল্প শেয়ার করি, তাই না? ওই দেখো আমার কাক এসে গিয়েছে, জ্বালাটা খুললেই কিন্তু বেরিয়ে যাবে, দেখবে, ওই চলে গেল। যাই হোক চলো, গরম গরম ভাতে কিন্তু এই মাছের তেলটা খুব ভালো লাগে। আর খুব একটা মাছের তেল আমাদের আনে না, সেদিনকে তোমাদের দাদাভাই কি একটা চচ্চড়ি খাওয়ার জন্য এনেছিল, আমি রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে সকালবেলা পরি খাওয়া হয়ে যাবে। আর এদিকে শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি, বেতো শাক সিদ্ধ। পরস্পর বেড়াতে ঘুরতে গেলে দেখো ঘর বাড়ির কি হাল হয়ে থাকে। এক জায়গার থেকে আসছি, কাঁচা কুচা করতে না করতে আর এক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা নেওয়া হয়ে যাচ্ছে। যবে থেকে পরীর পরীক্ষা শেষ হয়ে গেছে তবে থেকে কিন্তু কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি। আর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেলে একটু সবাই ঘুরতে বেড়াতে যায়, তো সেই কারণে আমরাও যাচ্ছি। স্কুল খুলে গেলে তো আর যেতে পারবো না, তো সেই কারণে যাওয়া হচ্ছে। তো তোমাদের দাদা এখনো বাজার থেকে আসেনি, ভাবলাম এই ফাঁকে একটু ঘরবাড়িগুলো গুছিয়ে নিই, কেননা বিকেলে তো আর সময় হয় না। ঘরবাড়ির গোছানোর টাইমটা কিন্তু বিকেলবেলা যেহেতু চলে যাচ্ছি আমি দোকানে, সময় আর পাচ্ছি না। তো সেই কারণে যতটা পাচ্ছি এদিকে রান্না বান্না কাজের মধ্যে দিয়ে কিন্তু এই কাজগুলো সারছি। আবার খানিকটা জামা কাপড় আছে, সেগুলো ভাবছি কাল কাচবো, একদিনে কাচলে মেলার জায়গা হচ্ছে না, তো সেই কারণে আর কাচা কোচা হচ্ছে না। স্কুল খুলে গেলে যাওয়া বন্ধ, মনে হচ্ছে আর এবছরের মতন আর কোথাও ঘুরতে যাওয়া হবে না, কেননা পরীর তো স্কুলের বইও দেবে, আজকের থেকে চালু হবে। তো সেই কারণে হয়তো আর ঘুরতে যাওয়া হবে না। এত পরিমাণে ঠান্ডা পড়েছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি, কিন্তু আমাদের শীত মানাচ্ছে না। তো তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বালাপোষগুলো বের করা হোক। তো বালাপোষগুলো যেহেতু তোলা থাকে একটা গুমোট গন্ধ বেরোয়, তো সেই কারণে ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে নিই, তারপরে গায়ে দেওয়া হবে। আর প্রত্যেক বছর শীতকালে ভাবি যে বালাপোষ বের করব না, হয়তো ব্ল্যাঙ্কেটেই কাজ মিটে যাবে, কিন্তু সেটা তো হয় না। যখন খুব ঠান্ডা পড়ে তখন সেই মনে পড়ে। আর বালাপোষটা যেহেতু খুব ভারী, একটু গায়ে দিতেও অসুবিধা হয়, তো সেটাই মনে করি যে তুই এবছর আর বের করব না। তো এরম করতে করতে শীত পড়েই যায়, যখন খুব ঠান্ডা পড়ে সেই বাধ্য হয়ে আবার বের করতে হয়। এদিকে বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, আর আজকে রান্না হচ্ছে ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর আগে তো একটা চচ্চড়ি বানিয়েছি, কচু চচ্চড়ি তোমরা দেখলে। আর এদিকে বেতো শাক সিদ্ধ আলু ভাতে দিয়ে মাখা হবে। তো আজকে রান্না বান্না হচ্ছে এইটুকু, যেহেতু আজকে হাটবার আছে, ব্যবসার কাজ করতে হবে। আর তোমাদের সঙ্গে কতটা ভিডিও শেয়ার করতে পারবো জানি না, কেননা কাজের মধ্যে থাকলে না আর ভিডিওর কথা মনে থাকে না, যেহেতু আজকে আমার আবার দোকানে যেতে হবে। বন্ধুরা, কদিন তো বেশ ঘুরলাম, ছুটি কাটালাম, আজকের থেকে আবার দোকান দিয়েছে, দোকানে বেরোবো। তো দেখছি সাইকেলটা আবার পাঞ্চার হয়ে গিয়েছে চাকা। তো আজকে পরীকে নিয়ে যাওয়া হচ্ছে, যে পরী সাইকেলটা ঠিক করে ওর বাড়ি নিয়ে চলে আসবে, যেহেতু ওর স্কুল খুলে যাবে কালকের থেকে। আজকে বই দিয়েছে, তো কালকের থেকে স্কুল চালু হয়ে যাবে, ও সাইকেল নিয়ে যাবে। তো সেই কারণে ও আজকে যাচ্ছে, রেডি হচ্ছে, ওই যে ঘরের মধ্যে রেডি হচ্ছে। এদিকে তো গুছিয়ে নিয়েছি আমরা ব্যাগপত্র, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে একদম সকাল করে। সকাল বলতে আজকে খেয়েছি তখন 3টে বাজে, এখন 3:30 বাজে। দোকান ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট।
আর যত যা জামা কাপড় কেচেছিলাম সব মেলে দিয়েছি। আরও খানিকটা জামা কাপড় আছে, সেটা হচ্ছে যে কালকে কাচবো, আজকে আর সময় হয়ে ওঠেনি, কেননা শীতের বেলা তো দেখতে দেখতে বেলা চলে যাচ্ছে। এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, এই যে চিকেন, এই যে আলুর গুচি, তো সাইকেলে করেই আমরা নিয়ে যাই। ও কিছুটা ব্যাগ নেয়, আমি কিছুটা ব্যাগ নিই, এই যে দুজনে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো, আজকে ভিডিও বেশি খুব একটা হয়নি, কেননা সকাল থেকে অনেকটা চাপে ছিলাম, তো সেই কারণে আর ভিডিও হয়নি। তো এখন বাড়ি আসলাম দোকান থেকে, আর এখন বাজে রাত 11:30 বাজে। খাবার দাবার নিয়ে গরম করে বসেছি, এই যে। তো ইচ্ছা করছে না ভাত খেতে হবে, কেননা আজকে দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া হয়েছে। বেশি না খেয়ে থাকলে আবার শরীরটা খারাপ করবে। আর পড়িয়া তোমাদের দাদাভাইয়ের ডাকছি, তো আসছে না, কেননা ওরা এখন বসে বসে, এই যে বাবা আর মেয়ে বসে বসে এখন গল্প করছে। ঠিক আছে, তো চলো ভাত বাড়ি, রাতের খাবারটা সেরে নিই। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা পড়েছে কি বলবো, হাত পা পুরো কাঁপছে। সাইকেল চালিয়ে বাড়ি এসেছি দোকান থেকে, হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। গ্যাসটা জ্বালিয়ে একটু হাত তাতগুলো ছেঁকে নিয়েছি, যাতে হাত তাতগুলো ঠিক হয়ে যায়। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, কেননা রাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো। তো সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।